আজকের দিনটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম সব কিন্তু করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সোজা রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো সকালবেলায় এসে আগে মেয়ের খাবারটা করে নিলাম, করে কিন্তু এখন বাবুর আর আমার জন্য চা করে নিলাম। এখন চা করে তিনজনাই মিলে বসে কিন্তু আমরা সকালের খাবারটা খাবো, মানে আমরা দুজনাই চা খাবো আর মেয়ে হরলিক্স আর বিস্কুট খাবে। তো চলো চা খেতে খেতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল শনিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 7:30। আর সকাল 7:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো সকালবেলার চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তারপর টুকিটাকি কিছু কাজকর্ম করেছি, করে এখন চলে এলাম এ ঘরে বিছানাটা গোছাতে। ওই সকাল সকাল জানো তো বিছানাটা আর গোছানো হয়নি, মোটামুটি অনেকটা বেলা হলে পরে বিছানাটা গোছাই। তো বিছানাটা গুছিয়ে সুন্দর করে জানালাটা খুলে দিই, আর কাঁথাটা যে দেখেছিলে সেই কাঁথাটাকে বাইরে কিন্তু আমি মেলে দিতে এলাম। তবে বেশ কয়েকদিন থেকে না তেমন একটা রোদ্দুরের তাপ নেই বলতে কি বলো তো, রোদ্দুরটা তেমনভাবে উঠছে না, কিন্তু ঝিমসানি একটা ভ্যাপসা যে গরমটা সেই গরমটা লাগছে। তবুও কাঁথাটাকে কিন্তু আমি বাইরে মেলে দিলাম, মেলে টেলে দিয়ে ঘরে এলাম যে ঘরটা একটু গোছগাছ করে রাখি। আর এগুলো এভাবেই ভাঁজ করা আছে, আজকে কালকে এরকম করে ভাবতে ভাবতে আর গোছানো হয়ই না। তো আজকে যেহেতু হাতে একটু সময় আছে তাই কিন্তু এই জায়গাটাকে সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ওই কাপড়গুলো কিন্তু লম্বা করে রাখতে পারি না, কারণ মা লম্বা করে রাখা পছন্দ করে না, তাই ছোট ছোট ভাঁজ করে ওভাবেই কিন্তু রাখা আছে। আর ঘড়ির কাঁটায় দেখো বেলা কিন্তু 9:15 বেজে গেছে, বেলা অনেকটাই হয়ে গেছে, তাই আর দেরি করলাম না, সোজা চলে এলাম রান্নাঘরে এসে কিন্তু আমি ভাতটা আগে বসিয়ে দিলাম। আজকে রান্না তেমন কিছু নেই, তবুও ভাবছি না ভাতটা করতে থাকি। আবার এইদিকে কিন্তু বাবু গেছে একটুখানি মোড়ে, আর কি আমাদের রাস্তার মোড়ে, তো ওখানে তো বাজার বসে, তো সে কারণে ওখানে গেছে, কিছু একটা হয়তো নিয়ে আসবে। তো বাবুকে বলেছিলাম মাছ আনতে, তো বাবু দেখো এই মাছ নিয়ে কিন্তু চলে এসেছে। তো আজকেও কিন্তু ওই বড় মাছই এনেছে, কারণ ছোট মাছ আনলে তো মেয়ে খেতে পারে না, সে কারণে ছোট মাছ আনা হয় না। আর ছেলেরা বাড়িতে থাকলে ওরা তো ছোট মাছ নিয়ে আসে, সঙ্গে বড় মাছও নিয়ে আসে। তো যেহেতু বাড়িতে লোকজন বেশি নেই, আমরা শুধুমাত্র ছোট বড় মিলিয়ে 3জন মানুষ, তো 2 রকমের মাছ রান্না করলে খাওয়ার লোক নেই, সে কারণে 1 রকমেরই মাছ আনতে বলেছি। আর যেহেতু ছোট মাছ আনলে মেয়ে খাবে না, সে কারণেই কিন্তু বড় মাছই বাবু নিয়ে এসেছে। আর মাছ রান্না করার জন্য আমি কিন্তু সবজিও কেটে নিচ্ছি, সবজি বলতে টমেটো আর আলু দিয়েই কিন্তু আমি বড় মাছের ঝোলটা করব। আর এই দিকে গত পরশু বাবু লঙ্কা এনেছিল, আমাকে বলেনি, ওখানে রেখে দিয়েছিল, আমিও আর মানে তাড়াহুড়োর তালে দেখতে পাইনি বলতে খেয়াল করিনি। তো আজকে দেখি লঙ্কাগুলো অনেকগুলোই প্রায় পচে গেছে, আর বেশ কিছু লঙ্কা পেকে গেছে, তাই কিন্তু লঙ্কাগুলোকে নিয়ে সুন্দর করে বোটা ছাড়িয়ে যে লঙ্কাগুলো ভালো আছে সেগুলোকে সুন্দর করে নিয়ে নিলাম, বাদবাকিগুলো ফেলে দিলাম। আর যে পাকা লঙ্কাগুলো ছিল সেগুলোকে একটা থালাই করে নিয়ে কিন্তু সুন্দর করে রোদ্দুরে দিয়ে দিলাম, তাহলে এই লঙ্কাটা বেশ সুন্দর শুকনো লঙ্কা হিসেবে ব্যবহার করা যাবে। তো ভাত কিন্তু নামিয়ে নিয়েছি, ভাত নামিয়ে আমি একটুখানি সকালের খাবারের জন্য আলু ভাজাও করে নিয়েছি, করে নিয়ে গ্যাসটাকে অফ করে এখন মাছ ধুতে এসেছে। কারণ গ্যাসটাকে যদি অফ না করি না তাহলে হচ্ছে গ্যাসটা জ্বলতে থাকবে, আর মাছটা ধুতে না আমার অনেকটাই সময় লাগে। আর মাছগুলোতে না আঁশ ছাড়িয়ে দেয়নি, জানো তো, আঁশ শুদ্ধ কেটে দিয়েছে। এই আঁশগুলো ছাড়াতে তো অনেকটাই সময় লাগবে, একটা একটা করে আঁশ ছাড়াতে হবে, সে কারণেই গ্যাসটা অফ করে দিয়ে আমি কিন্তু মাছ ধুতে চলে এলাম। আর এখানে এসে আমি মাছ ধুচ্ছি, আর ওই দিকটায় দেখো জল এসে গেছে বলে বাবু কিন্তু জল টানাটানি করছে, টানাটানি বলতে অন্য কোথাও নয়, বাবুর ঘরে আর কি। বাবু এই জল নিয়েই খাওয়া দাওয়ার জন্য এমনি ইসের জন্য রেখে দেয় জমা করে, তো প্রতিদিনই সকালে কিন্তু বাবু এই কাজটা করে, তাই এই সুযোগে আমি মাছ টাছ ধুচ্ছি বলে উনি ওনার জলটা কিন্তু নিয়ে নিচ্ছে। আর মাছ ধোয়া কমপ্লিট করে সকালবেলায় যে চা খেয়েছিলাম বাসনগুলো এখানে রেখে দিয়ে গেছিলাম, আর দুধের গামলাটাও কিন্তু বের করে রেখে দিয়েছিলাম, কারণ একদিন পরপরই না আমি দুধের গামলাটা মেজে নিই, সে কারণে।
তো তাই এখন ভাবছি যে মাছটা যেহেতু ধুয়ে ফেলেছি, এই সুযোগে বাসন কটাও মেজে নিই। খুব বেশি তো বাসন নয়, সামান্য পরিমাণে বাসন, তাই বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই দুধের ক্যানটা একদিন পরে পরে মাজলে ওই শর্টর জমে হয়ে যায়, তো সে কারণে ওটাকে আগে কিন্তু আমি ওই এক্সট্রা শোভা যেটা আছে সেটা দিয়ে ঘষে তুলে নিলাম, তারপর বালি আর মানে এখন যেটা দিয়ে মাজি সেটা দিয়ে সুন্দর করে মেজে নিলাম। মেজে নিয়ে এখন ধুয়ে কিন্তু সুন্দর করে বাসনগুলোকে মেলে দেবো কুয়োটার উপরে, তাহলে বাসনগুলো আমার শুকোতে থাকবে আর মোটামুটি বাইরের কাজও কমপ্লিট হয়ে যাবে। তারপর সুন্দর করে বসে আমি তরকারিগুলো রান্না করতে পারবো। তাই কিন্তু আগে বাসন কোসনগুলো মাজা ধোয়া সব কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নিয়ে তারপর মনে হলো কয়েকটা আমার কাচাকুচি আছে, সেগুলোকে যদি সকাল সকাল কেচে না দিই তাহলে শুকোবে না। কারণ ওই বললাম না, মানে এমনি গরম আছে, ভ্যাবসা গরম, কিন্তু রোদ্দুরটা তেমন পরিমাণে নেই, মানে রোদ্দুরের তাপ নেই, রোদ্দুরের কি বলবো ওটাকে, মানে ইয়েটা নেই আর কি। তো সে কারণেই ভাবছি যে না, কাপড় চোপড়গুলো আগে কেচে দিয়ে নিই, কেচে দিয়ে তারপরে মানে তরকারিটা করি। আর সকালের খাবার তো তৈরি আছে, তাই আর অত টেনশন নেই। আর বাবু তো সাধারণত সকালবেলায় খায় না, আমরা মা মেয়েতেই খাবো। আর চাটা খাওয়ার পর এখানে এসে কিন্তু অনেকটাই বেলা করে, এই 10:30 11টার দিকেই কিন্তু সকালের খাবারটা খাওয়া হয়। তাই কিন্তু কাপড় চোপড়গুলো ধুতে এলাম আর একটুখানি সার্ফ দিয়ে চুবিয়ে ধুয়ে নিলাম। আর এই কাপড়গুলোকে কিন্তু বেশি পরিমাণ আর সাবান টাবান দিতে হলো না, কারণ ওই একদিনের পরা কাপড় তো। আমার বাসি নাইটিটা আর হচ্ছে মেয়ের কালকে যে খেলতে খেলতে ঘেমে গেছিলো বিকেলবেলায়, জামা কাপড়গুলো সারিয়ে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো। তাছাড়া আর মানে এক্সট্রা জামা কাপড় নেই। এখন কিন্তু জামা কাপড় আমার খুব কম পরিমাণে কাচাকুচি করা হয়, কারণ ওই ছেলেরা বাড়িতে নেই তো। কর্তামশাই বাড়িতে থাকলে পরে কিন্তু আমার কাচাকুচির পরিমাণটা অনেকটাই বেড়ে যায়, কারণ উনি প্রতিদিন 2-3টা করে ড্রেস মানে ছাড়ে আর কি, সে কারণে কাচাকুচিটা বেড়ে যায়। তো উনি নেই বলে আমাদের কাচাকুচিটা খুবই কম পরিমাণে। তো যাই হোক, এই ফাঁকে কাচাকুচি করে দিয়ে কিন্তু আমি রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়ে একদম সোজা চলে এলাম ঘরগুলোকে মুছতে। আর দেখো, ঘরগুলোকে কিন্তু আমি সুন্দর করে মুছে নিচ্ছি। প্রথমে এই ঘরটা মুছবো, তারপর ওই ঘরটা মুছে বারান্দাটা মুছে নেব। তো ঘর দোর সব মোছা ঘোছা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবছি যে উঠোনটা ঝাড়ু দেওয়ার আগে ফুলগুলো তুলে নিই, তাই কিন্তু ফুলগুলো তুলে নিচ্ছি। কারণ ফুলগুলো তুলতে গিয়ে না অনেক হচ্ছে মানে কি বলবো, লাল পাতা হলুদ পাতা যেগুলো হয় সেগুলো ঝরে পড়ে, আর ফুল তোলার সময় শুকনো ফুলও গাছ থেকে ঝরে পড়ে, তো হচ্ছে নোংরা হয়ে যায়। তাই ভাবছি উঠোন ঝাড়ু দেওয়ার আগে ফুলগুলোকে তুলে নিই, তুলে নিয়ে তারপর হচ্ছে উঠোনটাকে ঝাড়ু দিই, তাহলে ফুল তুলতে গিয়ে যে নোংরাটা হবে সেই নোংরাটা কিন্তু আর থাকবে না, ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ সুন্দর কিন্তু চলে যাবে। তাই দেখো, আমি কিন্তু ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর বেশ পরিমাণে সাদা ফুলটাও তুলে নিচ্ছি, তবে সাদা ফুলটা কিন্তু খুব বেশি পরিমাণে ফোটে না, জানো তো। এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, তারপরেও সাদা ফুলের মানে ফোটার পরিমাণটা তেমন একটা বাড়েনি। তো যাই হোক, ফুল তোলা কমপ্লিট করে নিয়ে এখন কিন্তু আমি সুন্দর করে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তোমরা দেখেছিলে যে আমার সাজিটা কত সুন্দর, রং বেরঙের নানা রঙের ফুলে কিন্তু ভরে গেছিলো, আর দেখতে বেশ ভালো লাগছে। আর বিশেষ করে এই বর্ষার সিজনটা আসলে না, আমাদের বাড়িটা মানে জবা ফুলের গাছ অনেক রকমের, তো এত হারে জবা ফুল ফুটে দেখতে বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, শীতের সিজনে কিন্তু এই ফুলগুলো থাকে না, জানো তো। কারণ শীতের সিজনে তো ওই জবা ফুল টবা ফুল সাধারণত ফোটে না, অন্যান্য ফুলগুলো তেমন একটা লাগানো হয় না, ওই গাঁদা ফুল টাদা ফুল কয়েকটা থাকলে ফোটে, তাছাড়া আর তেমন একটা ফুল ফোটে না। তাই বর্ষার সিজনটাই কিন্তু আমাদের বাড়িটা দেখতে একদমই অন্যরকম লাগে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। চলো টাটা।